হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। লাস্ট সপ্তাহে বেশ কিছু ইভেন্টফুল সিচুয়েশনের মধ্যে মার্কেট গেছে। যেমন ট্রাম্প ভেনিজুয়েলাকে আক্রমণ করেছে, তার জন্য মার্কেটে ওভারঅল ইম্প্যাক্ট একটু নেগেটিভিটিতে ছেয়ে আছে মার্কেট, সেই জন্যই পড়েছে। তার দুদিন কাটতে না কাটতেই ট্রাম্পের আবার ঘোষণা যে রাশিয়া থেকে যারা তেল কিনছে তাদের ওপরে 50% ট্যারিফের জায়গায় 500% ট্যারিফ ইম্পোজ করা হবে। তো এইসব ঘটনাতে একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। ওভারঅল সব ইন্ডেক্সই পড়েছে, আজকেও সব ইন্ডেক্সই পড়েছে। আইটি ওরই মধ্যে একটু হলেও দাঁড়িয়ে আছে। তো এই নিয়ে অনেকেই কিছু কিছু ফোন বা SMS আমি পেয়েছি, যারা আবার প্যানিক কিছু এলেই প্যানিক হয়ে পড়ে। তো এখানে আমার একটাই আপনাদের কাছে বার্তা যে এইভাবে প্যানিক করার কোনো মানে নেই। ইন্ডিয়া খুবই স্ট্রং কান্ট্রি। আজকে আমরা যেভাবে এগোচ্ছি তাতে ভেনিজুয়েলাতে USA অ্যাটাক করলে ইন্ডিয়ার এতে কোনো এফেক্ট পড়বে না। কোথায় ভেনিজুয়েলা, কোথায় ইন্ডিয়া। তো যেটা হতে যাচ্ছে আগামী দিনে, 4টে কান্ট্রি সুপার পাওয়ার হয়ে দাঁড়াচ্ছে। অলরেডি সুপার পাওয়ার USA, চায়না, রাশিয়া, তার সঙ্গে ইন্ডিয়া। তো ছোট ছোট কান্ট্রিগুলোকে এবার ডিসাইড করতে হবে যে তারা এই 4টে কান্ট্রির কার দিকে যাবে, না হলে কী হবে, অন্য কান্ট্রি দ্বারা তারা আক্রান্ত হবে। তো একটা টোটাল লবি গ্লোবালি হতে যাচ্ছে। তো আগে যেটা 15-20 বছর ধরে হয়ে এসছে, চায়না যেমন US-এর সঙ্গে রিলেশনশিপ দারুণভাবে ছিল, সে কারণে চায়নার ম্যাসিভ উন্নতি হয়েছে। তো USA সেটা চায় না আর কি, যে চায়নার মতো আবার কোনো কান্ট্রি মাথা চাড়া দিয়ে উঠুক। সেই জন্য US-এর নীতি হচ্ছে চায়না +1 নীতি। চায়নার সঙ্গে মেনলি বলা হচ্ছে ইন্ডিয়া, রাশিয়া এদের। আর তেমনিভাবে গ্লোবাল সাউথ বলা হচ্ছে, গ্লোবাল সাউথের মেন লিডার কিন্তু ইন্ডিয়া। তো গ্লোবাল সাউথ বা ইন্ডিয়া বা চায়না, এদের আবার নীতি আছে USA +1। তো পাল্টা নীতি নিয়ে নিয়েছে। তো খেলা জমে যাবে আগামী দিনে। 10-15 বছরের পরে ওয়ার্ল্ডের টোটাল পলিটিক্স থেকে শুরু করে সব কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো ইন্ডিয়া, ট্রাম্পের এই সব নীতিতে কিন্তু ইন্ডিয়া আরও বেশি স্ট্রং হচ্ছে। যত স্ট্রং হবে ইন্ডিয়ার পক্ষে তত ভালো। অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন আমরা আরও বেটার হব। তো 2020 সালে কোভিডের সময় প্রধানমন্ত্রীজি আমাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তখন উনি বলেছিলেন আত্মনির্ভর ভারত। তা আজকে আমি বুঝতে পারছি যে কেন উনি কতটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, চিন্তাধারা। কেন উনি আজকে শুধু দেশের নেতা নন, রাষ্ট্রীয় নেতা। তো কেন আত্মনির্ভর হতে হবে, কেন আমাদের নিজস্ব সফটওয়্যার বানাতে হবে, নিজস্ব iOS বা অ্যান্ড্রয়েড যেমন অপারেটিং সিস্টেম আছে, তো ইন্ডিয়ান অপারেটিং সিস্টেম কেন বানাতে হবে। রিসেন্টলি কালকেই বিভিন্ন নিউ কামার AI কোম্পানির সঙ্গে প্রধানমন্ত্রীর মিটিং ছিল। ইতিবাচক মিটিং হয়েছে। তাতে প্রধানমন্ত্রী তাদের বার্তা দিয়েছেন যে এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে ভালো AI সফটওয়্যার বানানোর। তো এগুলোতে ইন্ডিয়া আরও স্ট্রং হচ্ছে। তো এতে প্যানিক করার কিছু নেই। তো কারেন্টলি মার্কেট যেখানে আছে সেখানে একটা চার্ট প্যাটার্ন, আমি এই চ্যানেলে আগেও বলেছিলাম যে একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়ে আছে। সেই চার্ট প্যাটার্ন আমি পরে আসছি। তাছাড়াও যেসব ডেটাগুলো আসছে, সেই ডেটাগুলো যদি আপনি মন দিয়ে পড়েন বা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইন্ডিয়া কিন্তু ম্যাসিভলি গ্রো করবে যতই ওপর থেকে দাবাও থাক। কেননা আমার মনে হয় যে ট্রাম্প US-এর জন্য যেটা করছেন, কেন USA কান্ট্রি অ্যাজ এ কান্ট্রি ম্যান ট্রাম্প যেটা করতে পারছেন, নরেন্দ্র মোদী সেটা ট্রাম্পের মতো ইন্ডিয়ার জন্য করতে পারছেন না। আমাদের বিরোধীদের জন্য, বিরোধীরা এতটাই বায়াসড, শুধুমাত্র বিরোধিতা করার জন্যই তারা বিরোধিতা করছে। USA-তে কিন্তু পলিটিক্যাল পার্টিরা অনেক কনসাস। তো ট্রাম্প যেটা USA-তে করছে US-এর জন্য, নরেন্দ্র মোদী কিন্তু ইন্ডিয়াতে সেটা করতে পারছে না বিরোধীদের জন্য। যেটা ইকোনমিক্স টাইমসে দেখুন কালকেই আবার রিপোর্ট এসছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, ইন্ডিয়া সিন এক্সপ্যান্ডিং এ স্ট্রঙ্গার 7.4% দিস ফিসকাল। তো এখানে আমি জাস্ট পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইন্ডিয়াজ ইকোনমি ইজ প্রজেক্টেড টু এক্সপ্যান্ড এ বেটার দ্যান expected 7.4% in FY26 compared with 6.5% rise in FY25।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আইএমএফের রিপোর্ট বলছে যে 2025-এ যেটা 6.5% রাইজ ছিল সেটা 7.4%-এ FY26-এ গ্রো হবে। তাহলে ইকোনমি যদি বাড়ে তো আমাদের কোনো মার্কেটের মানে কোনো ভয় নেই। দেখুন যেমন এখন যেমন শীত পড়েছে, তো আমার গুরুদেব বলেন যে শীত যেমন মানে উইন্টার, যদি শীত যদি আরও বেশি শীত পড়ে, ধরুন আমাদের এখানে 8 ডিগ্রি 7 ডিগ্রি, কালকে যদি 5 ডিগ্রি 4 ডিগ্রিও হয়, তো কিন্তু আর 2 মাস 3 মাস পরে কিন্তু গ্রীষ্ম আসবে। তেমনি কারেকশন যখন হচ্ছে, কারেকশন যত লম্বাই হোক কিন্তু তেজি আবার আসবে। তো এটাই প্রকৃতির নিয়ম, এখানে ভয় পেয়ে কিছু লাভ নেই। আর কারেকশন মানে ওইরকম, আমি কিছু কিছু চ্যানেলে ইউটিউব চ্যানেল দেখছিলাম, মানে যারা শুধু ইউটিউবার হিসেবে দুটো বোর্ড কিনে নিয়েছে, মানে বড় আর কি স্ক্রিন বোর্ড, তাতে তাদের ভিউ বেড়ে যাচ্ছে, তো সেখানে হয়তো কিন্তু কোনো লজিক্যাল কথাবার্তা তাদের মধ্যে আমি খুঁজে পাই না। মানে মাঝে মাঝে চলে আসে, চোখে দেখতে পাই, সেই জন্যই আপনাদের বলছি। তো অনেকে বলছে 30% কারেকশন হতে পারে, এবার কোন কান্ট্রিকে আক্রমণ করবে, তো এগুলো মিনিংলেস আমার মনে হয়। তো যেভাবে 2026-এ মার্কেট যেভাবে শুরু করেছে, তাতে আগামী দিনে মার্কেট, আমি এখনও বলছি 2026-এর এন্ডে নিফটি 30,000 টাচ করবে, এখান থেকেই আবার র্যালি শুরু হবে। আমি যদি আপনাদের চার্ট প্যাটার্নে দেখাই, এখানে দেখুন, আমি জাস্ট একটা চার্ট প্যাটার্ন আপনাদের জাস্ট বোঝাবার চেষ্টা করছি যে মেনলি কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যখন তৈরি হয়, তো এটা একটা নেকলাইন হয়, এটা হয় কাপ, তারপরে হয় হ্যান্ডেল। এবার তারপর থেকে কি হয়, এই কাপের যেটা ডেপথ হয়, এই কাপের যেটা ডেপথ হয় সেটাই হয় ওপরে টার্গেট, এটা বারবারই হয়। এবার এইখানে যেটা হচ্ছে, এই একটা হ্যান্ডেল তৈরি হবে, এখানে মাল্টিপল হ্যান্ডেলও কিন্তু তৈরি হতে পারে, তাতে কারেকশনটা একটু লম্বা অবধি চলতে পারে। তো এইটা অপারেটর বা যারা বিগ প্লেয়ার থাকে তারা ডিসাইড করে যে কতদিন আমি হোল্ড করে রাখবো, যে আমার হ্যান্ড হোল্ডিং আর কতদিন আমার আর কি চাই, মানে পুরো হ্যান্ড হোল্ডিং পেতে, মানে যারা উইক হ্যান্ড তাদের বিক্রি করানোর জন্য। তো সেই ধৈর্যটা রাখতে পারে না কমন পিপুলরা। সেই জন্যই মিডিয়াতে যত এই ধরনের খবর আসবে, তত পাবলিক কিন্তু মানে নিজের ভিশন যদি ক্লিয়ার না থাকে, অটোমেটিক যখনই বাড়ছে না, এবার এই ধরনের খবর দেখবেন, এই ধরনের খবরে বেশিরভাগ ট্রেডার হচ্ছে মার্জিন ট্রেডার, মানে আপনি 1 লাখ টাকার কেনার ক্ষমতা আছে, কেউ 5 লাখ টাকার কিনে বসে আছে, তো অটোমেটিকই যখন এখান থেকে 5% পড়ে যাবে, তখন আর সে রাখতে পারবে না। আর স্টপ লস যারা লাগিয়ে আছে, অটোমেটিক এটা মানে ক্যাসকেডিং ইফেক্ট, মানে একটার পর একটা যেমন চেন ধসে পড়ে, তেমনিভাবেই এইভাবে যখনই আর কি আপনার বিট খেতে থাকবে, তো মার্কেট আরও যেটা 2.5% পড়ার কথা, সেটা 3% 5% পর্যন্ত চলে যায়। তো যদি নিফটির চার্ট আমরা খুলে দেখি এখানে, তো আমি জাস্ট আপনাদের এখানে নিফটির চার্টে আমি দেখাচ্ছি। দেখুন এখানে নিফটির চার্টে আমি চলে এসেছি, দেখুন এখানে সেম কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। তো এইখান থেকে আবার দেখুন কারেকশন এসছে, তো এখানে মাল্টিপল হ্যান্ডেল তৈরি হতে পারে। আমি জাস্ট আপনাদের কিছুদিন আগে দেখুন নিফটিতে সেম প্যাটার্ন তৈরি হয়েছিল, যদি আপনি এইখানটাও দেখেন, দেখুন এইখান থেকে এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছিল, এই আপনার এখানে কাপ হয়েছে, তারপর এখানে হ্যান্ডেল, আবার মাল্টিপল হ্যান্ডেল, তো এখানে দুটো হ্যান্ডেল হয়েছে। এবারে এই জায়গাটাতে কি হয়, যখন এখান থেকে ওঠার পর এখানে যায়, আবার যখন এখানে ডাউন হয়, আবার ওঠে, আবার 1-1.5 মাস পরে যদি আবার সেম জায়গায় ইন্ডেক্স চলে আসে, তো এইখানে আর ধৈর্যটা থাকে না, এবং ইন্ডেক্স চলে আসার পর দেখুন আগের থেকেও ডাউন হয়ে যায়। এবার ম্যাক্সিমাম কি মনে করে লোকে, যে আবার মনে হয় এখানে তাহলে আগের মতো এখানে যেমন পড়েছিল 16%, মানে এটা আমি দেখাচ্ছি 2022-এর চার্ট, তো 16% মতো পড়ে যাবে। তো এখানেও যেমন আমাদের মনে কোশ্চেন আসছে, এখানে কোশ্চেন আসছে, যেটা এখানে ডেপথ হয়েছিল, এই ওপর থেকে যেটা এখানে ডেপথ হয়েছিল, তো এই 16% আবার হয়তো এখান থেকে পড়বে, তা কোনো দিনই হবে না। এইখানে হয়তো আরও 5-10% পড়বে, কিন্তু এইটারই টার্গেট ওপরে যদি আপনি সেট করেন, তো নিফটি এখান থেকে 30,000 নিফটি, 30,600 নিফটি এখানে টাচ করবে। আমার যেরকম প্রজেকশন, তাতে এই বা 2026-এর ডিসেম্বর বা 2027-এর মার্চের মধ্যে এখানে চলে যাবে। এবার এক্স্যাক্ট 30,000-এর ওপরেও যেতে পারে। এবার ওই জায়গাতে কিন্তু বাবেল তৈরি হবে, 32,000, 33,000, 34,000 পর্যন্ত যেতে পারে। তখন কিন্তু আবার ইউফোরিয়া তৈরি হয়, তখন আবার আজকে যেমন সবাই প্যানিকে ভুগছে, তখন এমন অপটিমিস্টিক সিচুয়েশান আসবে, তখন মনে হবে এই স্টক এখান থেকে 3 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, এইসব খবর আসবে।
তো এইভাবে মার্কেটে এগুলো পার্টস অ্যান্ড পার্সেল এগুলো হতে থাকবে, তো নিয়ে চিন্তা করার কিছু ব্যাপার নেই। আমি জাস্ট আমার মনে হলো আজকে আপনাদের সঙ্গে ভিউ শেয়ার করি। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, কারণ এই চ্যানেলে আমি প্রত্যেক দিনই মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড আলোচনা করে থাকি। তো পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।